नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। तो बंधुरा आज के जेटा आलोचना करब सेटा होच्छे प्रेजेंट पारफेक्ट टेंस, जा बांगला होच्छे पूरा घटित बर्तमान काल। काके बोले प्रथमे जानते होबे संज्ञा। ताहले काके बोले এই টেন্সটা? कोनो काज কিছুক্ষণ आगे বা কিছু काल आगे सम्पन्न হয়েছে বা শেষ হয়েছে, কিন্তু যার ফল এখনও বর্তমান। এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমানকাল বলে। তাহলে এরপর আসছে এটা আমাদের সংজ্ঞাটা। এবার এই যে টেন্সটা এগুলো চিনবেন যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চলে আসি চেনার উপায়ে। দেখুন বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন বা আছি, আছো, আছেন ইত্যাদি যুক্ত থাকে। এই ইয়াছি, আছো যে ব্যাপারটা ওটা আমাদের আগে আলোচনা হতো, আগে আমরা ব্যবহার করতাম। এখন আমরা ব্যবহার করি আছোটা। আগে আমরা বলতাম আমি হিমালয় দেখিয়াছি, এখন কিন্তু আর দেখিয়েছিটা আমরা বলি না, এখন কী বলি আমি হিমালয় দেখেছি। তাহলে সেই জন্য এখন আর ইয়াছি ব্যবহারটা খুব একটা চল নেই। এখন এই আছি এই কথাগুলো আছি, আছো, আছেন এই কথাগুলো বাংলা ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে। তাহলে বন্ধুরা এরপর চলে আসি যে এই টেন্স আমরা গঠন কী করে করব। তো গঠনের নিয়মে চলে আসি। তখন গঠন করতে হলে প্রথমে কী করতে হবে, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে। 2 নম্বর নিয়ম, ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ অবলিক হ্যাজ বসবে। নাম্বার 3, এরপর ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিতরি বসবে। 4 নম্বর হচ্ছে এরপর অবজেক্ট বা কর্ম বসবে। 5 নম্বর হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স বসবে। এরপর চলে আসছে সংকেত বা নিয়মে শর্ট ফর্ম। কী আছে, এস প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস আদার কমপ্লিমেন্ট। মানে এস মানে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে। এরপর ভি3 মেন্স হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ওবিজে, ও বিজে মিন্স অবজেক্ট প্লাস আদার মিন্স আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স। তাহলে বন্ধুরা এরপর আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব, কিন্তু এক্সাম্পল নেওয়ার আগে হ্যাভেজের ব্যবহারটাকে বলে নিই। হ্যাভেজের ব্যবহারটা খুব সংক্ষিপ্ত, সেই জন্য ওটা ছকের মাধ্যমে দেখালাম না। হ্যাজ কথায় বসে আর শুধুমাত্র যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসে। বাকি সমস্ত ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল এই সমস্ত ক্ষেত্রে আমাদের হ্যাভ বসে। শুধুমাত্র যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসে। ঠিক আছে, এবার আসা যাক এক্সাম্পলে। দেখুন আমি একটি পাখি ধরেছি, এখানে ধরেছি এছি আছে, তাই না? তাহলে এটা দেখে চিনলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী করে করবো, গঠনের নিয়ম। 1 নম্বর নিয়ম কী আছে, সাবজেক্ট। এখানে আমি, আমার ইংরেজি হচ্ছে আই। এবার দেখুন আমাদের এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। একটু আগেই বললাম যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমাদের হ্যাভ বসে, সেই জন্য এখানে দেখুন হ্যাভ বসেছে। নাম্বার 3 ভার্বের থার্ড ফর্ম, ধরা, ধরেছি এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই ধরেছির ধরা জিনিস হচ্ছে আমাদের ক্যাচ, ক্যাচের ভিতরে হচ্ছে কট, ক্যাচ কট কট, তাহলে এখানে ওই জন্য কট হয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর নিয়ম অবজেক্ট। আমি কি ধরেছি, একটি পাখি, তাহলে ওটা আমাদের অবজেক্ট, একটি পাখি এ ভার্ব এভাবে। নাম্বার 2 রাম হিমালয় দেখেছে, এছে, তাহলে এখানে দেখুন রাম সাবজেক্ট এবং যেহেতু রাম তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমাদের এখানে হ্যাভ না বসে হ্যাজ বসেছে। দেখুন হ্যাজ বসেছে। এরপর দেখা মানে সি, সি এর ভিতরে হচ্ছে সিন। এরপর হচ্ছে এখানে হিমালয় অবজেক্ট, তাহলে দি হিমালয়। নাম্বার 3 তারা আমাকে এখানে ডেকেছে, এখানে হচ্ছে তারা সাবজেক্ট, দে আমাদের দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমাদের হ্যাজ না বসে হ্যাভ বসেছে। দেখুন এখানে হ্যাভ বসেছে। এরপর কী হয়েছে, এরপর ম্যান ভার্বের থার্ড ফর্ম, ডাকা হচ্ছে আমাদের ভার্ব, ডাকার ডাকা মানে কল, কলের ভিতরে হচ্ছে কল্ড। এরপর হচ্ছে অবজেক্ট আমাকে, তারা কাকে ডেকেছে না আমাকে ডেকেছে, তাহলে আমাকে হচ্ছে এখানে অবজেক্ট, আমাকে ইংরেজি মি, আমাকে ইংরেজি হলো মি। এরপর হচ্ছে এখানে মানে আদার কমপ্লিমেন্ট, ওটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে এখানে ইংরেজি হচ্ছে হেয়ার, সেই জন্য এখানে বসছে হেয়ার।
এভাবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনের নিয়মটা প্রপারলি ফলো করি তাহলে আমরা এই ধরনের বাক্যগুলি গঠন করতে পারবো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।